আজকে আমি তোমাদের সাথে ভীষণ মজাদার একটা ম্যাঙ্গো জুসের রেসিপি শেয়ার করব। এর আগে কিন্তু এই ম্যাঙ্গো জুসটা আমি কখনো বানাইনি, এইবার প্রথম বানিয়েছি আর এটা এত ভালো লেগেছে। বিশেষ করে সবাই এটা খুব পছন্দ করেছে, যার কারণে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা। আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। আর জুসটা দেখেই বুঝতে পারছো কতটা ইয়ামি। এটা খেতে ভীষণই মজার হয়েছে, ভীষণ মজার, মুখে বলে বোঝানোর মতো না। তোমরা একবার হলেও এই জুসটা বানিয়ে দেখবে। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই আমি এখানে দুইটা আম নিয়েছি। আম দুটাকে একদম ছোট ছোট কিউব করে কাট করে নিতে হবে। আর এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হুইপ ক্রিম। হ্যাঁ, জুসটা বানাতে কিন্তু হুইপ ক্রিমটা লাগবে, তবে তোমরা যদি চাও শুধু দুধ দিয়েও কিন্তু জুসটা বানিয়ে ফেলতে পারবে, তবে হুইপ ক্রিম দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখানে আমি মোটামুটি একটা মাপ করে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মাপ মতো দিয়ে নিবে। আমি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো হুইপ ক্রিম নিব, আর তোমরা চাইলে কিন্তু কম বেশি নিতে পারো। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো নিয়েছি হুইপ ক্রিম। এখন এই হুইপ ক্রিমটাকে বিট করে নিতে হবে। বিট করে একদম কিন্তু ক্রিমের মতো করে ফেলবো না, মানে কেক বানানোর ক্রিমের মতো কিন্তু করে ফেলা যাবে না। সামান্য একটু বিট করে নিব, 2-3 মিনিটের মতো বিট করে নিলেই কিন্তু হবে। খুব বেশিক্ষণ বিট করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। বরফ থাকা অবস্থায় কিন্তু আমি বিট করে নিয়েছি। আর এখন ছোট্ট একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি আমের কিউবগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো কিন্তু নিব না, অর্ধেকটা পরিমাণে আমি নিচ্ছি। অর্ধেকটা পরিমাণে আমি আমের পিউরি করে নিব, মানে আমটাকে একটু ব্লেন্ড করে নিব। আর বাকিটা কিন্তু থাকবে, বাকিটা পরবর্তীতে আমি জুসের সঙ্গে অ্যাড করব। এটাকে একটু ব্লেন্ড করে ফিরে আসছি। এই তো, এটাকে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এই হুইপ ক্রিমের মধ্যে আমের পিউরিটাকে আমি দিয়ে দিব। আর এখানে আমি আম্রপালি আম নিয়েছি। এই আমগুলো কিন্তু টক হয় না, অনেক বেশি মিষ্টি হয়। আমগুলো কিন্তু এমনিতেও খেতে ভীষণ ভালো লাগে, আর এই জুসটা বানালে কিন্তু খেতে দারুণ লাগে। আমের পিউরিটাকে খুব ভালোভাবে আমি হুইপ ক্রিমের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। আর তারপরে আমি যে আমগুলো কেটে রেখেছিলাম, যে বাকি আমগুলো রেখে দিয়েছি, সেগুলো কিন্তু এখানে দিয়ে দিব। আর এখানে আমি কিছুটা পরিমাণ দুধ অ্যাড করব। দুধটাকে আগে থেকে আমি চিনি দিয়ে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, তবে তোমরা যদি চাও এখানে কিন্তু চিনিটা পুরোপুরিভাবে স্কিপ করতে পারো। আমি কিন্তু হুইপ ক্রিমের মধ্যে কোনো প্রকার চিনি দিচ্ছি না, কারণ এটা আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে করেছি। আর ট্রপিক্যাল হুইপ ক্রিমে কিন্তু অলরেডি চিনি অ্যাড করা থাকে। আর তোমরা যদি অন্য কোনো হুইপ ক্রিম দিয়ে করো তাহলে কিন্তু অবশ্যই এখানে আইসিং সুগারটা দিতে হবে। আমি আমটাকে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিয়েছি। তারপর কিন্তু আমি এখানে দুধ দিয়ে দিব। আর দুধটা দিতে হবে তোমরা যে পরিমাণে পাতলা করতে চাও। তোমরা কিন্তু এখানে এই হুইপ ক্রিমটুকু দিয়ে বেশ অনেকটা পরিমাণে জুস বানিয়ে নিতে পারো, তবে আজকে আমি এখানে বেশি দুধ অ্যাড করছি না। এখানে আমি মোটামুটি 1 কাপের মতো দুধ অ্যাড করেছি, তবে তোমরা চাইলে আরও বেশি পরিমাণে দুধও কিন্তু এখানে অ্যাড করতে পারো। দেখেই বুঝতে পারছো জুসটা কত বেশি ঘন হয়েছে, কতটা ক্রিমি হয়েছে, আর খেতেও ভীষণ মজার হয়েছে।